পুজোর সময় রাজ্যে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন, আজ থেকেই চালু হচ্ছে কন্ট্রোল রুম, যা জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চলবে। ছুটি বাতিল করে মোতায়েন করা হয়েছে দপ্তরের 73,000-এর বেশি কর্মী। পুজোর পর অতিরিক্ত বিদ্যুতের বিল আসবে না বলেও আশ্বাস দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পুজো আর মাত্র কয়েকদিন বাকি, ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সরকারি দপ্তরগুলিও। পুজোর আগে লোডশেডিং সমস্যা বাড়ার অভিযোগ আসে বিভিন্ন জেলা থেকে। সেই সমস্যা দীর্ঘদিনের। এবার তাই পুজোর সময় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য বিদ্যুৎ দপ্তর। রাজ্যে পুজোয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। একই সঙ্গে জানান, পুজোর পর অতিরিক্ত বিদ্যুতের বিল আসবে না। এইবার আমরা প্রেডিক্ট করছি যে হারে পুজো বাড়ছে, তাতে আমাদের এবারের প্রেডিকশন হচ্ছে প্রায় 12,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের এবার সরবরাহ করতে হবে, এবং আমরা তার জন্য সর্বতোভাবে প্রস্তুত। আমরা এবং সিএসসি আমরা সর্বতোভাবে আমরা প্রস্তুত। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সমস্ত কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন যে বিদ্যুতের যে বিল হবে তার 80% তারা রিবেট পাবেন। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী রাজ্যের সমস্ত পুজো কমিটিকে অনুরোধ করেছেন, প্রয়োজনীয় বিদ্যুতের আবেদন যেন ঠিকমতো করা হয়। কম আবেদন করে পরে সমস্যায় না পড়ার পরামর্শ দেন তিনি। আমরা দেখি তাদের দরকার হয়তো 10 কিলোওয়াট, তারা আবেদন করছেন 5 কিলোওয়াট। ফলে আমরা 5 কিলোওয়াটের যখন তাকে কানেকশন দিচ্ছি, অতিরিক্তভাবে সেই 5 কিলোওয়াটের জন্য তার পুজোর প্যান্ডেলে তার পুড়ছে, ট্রান্সফরমার পুড়ছে, অঞ্চলটা অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। মানুষ ভাবছে যেটা কি করে হলো, কেন পুজোর সময় অন্ধকার হলো। এই সমস্ত পুজো কমিটির কাছে আবেদন, যতখানি বিদ্যুৎ দরকার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর যারা কাজ করছেন তাদের জিজ্ঞেস করুন, যত বিদ্যুৎ দরকার অ্যাপ্লাই করুন, আমরা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু সবার কাছে অনুরোধ যে কম করে অ্যাপ্লাই করবেন না। আপনার নিজের পুজোয় কিছু পয়সা বাঁচাতে গিয়ে আপনি অঞ্চলটাকে অন্ধকারাচ্ছন্ন করবেন না। পুজোয় বিদ্যুৎ পরিষেবা নিয়েও বৈঠক হয় বুধবার। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু সহ রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থার শীর্ষ কর্তারা। প্রতিবারের মতো বিদ্যুৎ দপ্তরের সকল কর্মী সহ আধিকারিকদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। 1616 জন সিনিয়র অফিসার সহ কাজ করবে বিদ্যুৎ দপ্তরের 73,414 জন কর্মী। মোবাইল ভ্যান থাকবে 3,450টি। কর্মীরাও 24x7 এই সময় সারাক্ষণই কিন্তু তারা রাস্তায় এবং অফিসে থাকেন। হচ্ছেন মাত্র অফিসেই থাকবেন 1616 জন অফিসগুলোতে থাকবেন আধিকারিক, অফিসার, সিনিয়র অফিসার। আর আমাদের বিদ্যুতের কর্মী এবং আধিকারিক সব মিলিয়ে 73,414 জন, 73,414। এতগুলো কর্মী তারা কিন্তু 24x7 মানুষকে বিদ্যুৎ পরিষেবার জন্য তারা থাকবে। বুধবার থেকে চালু হয়ে গেল পুজোর কন্ট্রোল রুম। বিদ্যুৎ ভবনে পুজোর সময় 24 ঘন্টাই খোলা থাকবে এই কন্ট্রোল রুম। দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, জগদ্ধাত্রী পুজোতেও খোলা থাকবে 24 ঘন্টা পুজো কন্ট্রোল রুম। সেই উদ্যোগে রাজ্য সরকার ও বিদ্যুৎ দপ্তরের উদ্দেশ্য একটাই, পুজোর আনন্দে কোনো অন্ধকার যেন না নামে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।